অনেক কষ্টে মাকে বুঝাইলাম যে আমার কোনো চাকরি নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি কোত্থেকে টাকা দিব। মা অলরেডি খেপে গেছে এবং বলতেছে, তোমাকে বলেছিলাম না তুমি তো মেয়ে, কেন বড় হওয়ার স্বপ্ন দেখো আকাশ ছোঁয়ার মতো, যেটা তুমি কোনো দিনই পারবা না। তো তখন মাকে বলেছিলাম, আমি মেয়ে, আমি পারি, আমি বিশ্বটাকে নিজের হাতে জয় করতে পারি। আমার চাকরি বস বলতেছে আমাকে টোটালি চায়না ভাষায় কথা বলতে হবে। পারতেছিলাম না চায়না ভাষায় কথা বলতে, বলেছে আমাকে কিছুদিন সময় দিতে হবে, আস্তে আস্তে শিখে যাব। তারা বলছে না, অলরেডি তোমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না, নয়তো তোমাকে বাংলাদেশ রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে। চেষ্টা করেছি, এরকম করে 20টা দিন গেছে। তে স্যার বলতেছে না তোমাকে চলবে না, তুমি এখানে থাকতে পারবে না, কারণ তুমি ভাষা বোঝো না। কি করব, আমাকে এজেন্সিতে পাঠিয়ে দেওয়া হয়, এজেন্সিতে চলে যাই। এরকম করে 10 দিন 15 দিন আমার ভিসার মেয়াদ বাড়াতে থাকে, ওখানেই আমি থাকতে থাকি। একদিন আমার কনসুলেটের স্যারও বলল যে তোমাকে 10 দিন পর বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। আমার কাছে তো কোনো টাকা নেই, কিভাবে আমি আসব? আমাকে বলা হলো, তুমি ব্যাংকে থেকে লোন নিয়ে আসছো, কীভাবে দিবা? বললাম আমি জানি না, বাড়ি থেকে ধার করেছি এবং কি লাভের উপরে টাকাও নিয়েছি, কারণ আমার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না, কিভাবে দিব? ম্যাডামকে বললাম, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি বাসায় গেলে আমি এই ঋণের কথা চিন্তা করতে করতে আমি মরে যাব। ওখানে একটা ম্যাডাম ছিল, সে ইন্দোনেশিয়ান, বাংলা ভাষা বুঝতো। তাকে বলার পরে সে অনেক অনুরোধ করে বলল যে ওকে আর কিছুদিন সময় দেওয়া হোক, দেখা যাক ও চাকরি পায় কি না। এরকম করতে করতে প্রায় 2 মাস। হঠাৎ করে একদিন মাকে ফোন দিলাম। মার প্রশ্ন ছিল হয়তো আমি কেমন আছি, কোথায় আছি, কি অবস্থায় আছি। কিন্তু মা আমাকে শুরুতে জিজ্ঞেস করলো, কী রে 2 মাস হয়ে গেল, এখনও তো কোনো টাকা পয়সা পাঠালি না। তখন কি উত্তর দেব বুঝে উঠতে পারতেছিলাম না। তখন বললাম, মা তোমার কি প্রয়োজন ছিল না একটাবার জিজ্ঞেস করার, আমি কোথায় আছি, কি অবস্থায় আছি? মা আমার চাকরি নাই বলে খুব কেঁদেছিলাম। এখন মনে হচ্ছে কান্নাটাই আমার বৃথা ছিল, কারণ সে তো মা, সেই যদি না বোঝে আমি কার কাছে আর বলবো কথাগুলো। অনেক কষ্টে মাকে বুঝাইলাম যে আমার কোনো চাকরি নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি কোত্থেকে টাকা দিব। মা অলরেডি খেপে গেছে এবং বলতেছে, তোমাকে বলেছিলাম না তুমি তো মেয়ে, কেন বড় হওয়ার স্বপ্ন দেখো আকাশ ছোঁয়ার মতো, যেটা তুমি কোনো দিনই পারবা না। তো তখন মাকে বলেছিলাম, আমি মেয়ে, আমি পারি, আমি বিশ্বটাকে নিজের হাতে জয় করতে পারি, আমি পারবো, তুমি আমাকে আর ফোন দিও না। তখন আমার একটা আপু ছিল, সে আপুর অনুপ্রেরণায় এবং স্যারের ইকবাল বাহার স্যারের অনুপ্রেরণা, অনেকগুলো ভিডিও এবং অনেক কিছু দেখি, আপু আমাকে সাহস যোগায় এবং সেখান থেকে আপু বলে তুমি পারবা, চেষ্টা করো। তখন আমি কিছু বই দেখি যেখানে চাইনিজ ভাষা সম্পর্কে বোঝানো হয়। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি, আর পড়তে পারিনি। তো সেখান থেকে শিখতে এই পর্যন্ত আমি 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত ওখানে জব করি। আর এই জানুয়ারি মাসের 2 তারিখে আমি বাংলাদেশে আসি, মহাসম্মেলন উপলক্ষে বাংলাদেশে উপস্থিত হয়েছি। এবং কি এই নিজের বলার মতো ফাউন্ডেশনের কিছু ভাই এবং বোনদেরকে নিয়ে আমি একটা প্রজেক্ট চালু করেছি বাগেরহাট। সেখানে আমরা 10 জন মিলে এটাকে চালু করেছি, যাতে নিজের জন্য নয়, আরও কাউকে যাতে আমি কিছু দিয়ে বা তাদের কোনো একটা কাজের ব্যবস্থা, কিছু আহারের ব্যবস্থা আমি করতে পারি। সেজন্য আমরা একটা রেস্টুরেন্ট তৈরি করেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে আলাপন। আগামী 5 থেকে 10 তারিখের মধ্যে, আগামী মাসের, এটা উদ্বোধন করা হবে। আমাদের স্যারকে সেখানে আমন্ত্রণ করছি। আশা করি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সব কিছু ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং কি আমার জন্য দোয়া করবেন যাতে এরকম মন মানসিকতা সবসময় থাকে, আমি ভালো কিছু করতে পারি।